एसआईआर में हो रही दुविधा को देखते हुए जिला हुगली स्थित कासवाड़ा आमनान अंचल के सभापति समीम मंडल ने अपने अभिभावक सप्तग्राम विधानसभा के विधायक तपन दास गुप्ता के निगरानी में अपने इलाके में एक हेल्प डेस्क खोला, जहां पर लोगों की मदद की जा सके। लोग किस तरह से अपने फॉर्म को फिलअप करें ताकि लोगों को किसी किस्म की कोई परेशानी न हो। लोगों के नाम खोजने से लेकर फॉर्म फिलअप तक सब में तृणमूल कांग्रेस कार्यकर्ता और आमनान अंचल के खासकर सभी तृणमूल कार्यकर्ता लोगों की सेवा में खड़े। इस मौके पर वहां पहुंचे सप्तग्राम विधानसभा के विधायक तपन दास गुप्ता, जिन्होंने घूमकर पूरे इलाके का जायजा लिया और लोगों को काम करते देख उन्होंने कहा कि किसी को डरने की कोई जरूरत नहीं, किसी का नाम बाद नहीं जाएगा। अगर बात गया तो तृणमूल कांग्रेस इसके लिए हमेशा खड़ा है। इस मौके पर आमनान अंचल के सभापति समीम मंडल समेत कासवाड़ा के कई सक्रिय तृणमूल कार्यकर्ता व पंचायत समिति के सभापति प्रेसिडेंट सभी मौजूद रहे। इस मौके पर लोगों में काफी खुशी देखने को मिली। लोग जो काफी परेशान थे, तृणमूल कांग्रेस की इस पहल से लोगों में एक आशा की किरण जागी है। लोगों का कहना है कि हमें बहुत मदद मिल रही है। बहुत सारे लोग ये सोच रहे थे कि हम फॉर्म को किस तरह से सही तरीके से भर पाएंगे, मगर यहाँ पर लोगों के लिए हेल्प डेस्क बनाया गया है, जहाँ पर फॉर्म को सही तरीके से भर भी दिया जा रहा है और बहुत सारे लोगों को ये बता भी दिया जा रहा है कि किस तरह से फॉर्म को भरना है। आइए देख लेते हैं इस मौके पर सप्तग्राम विधानसभा के विधायक तपन दास गुप्ता एवं आमनान अंचल के सभापति समीम मंडल और पंचायत समिति के सह सभापति ने क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत से। আসল কথা সারা বাংলার মানুষ একটু আতঙ্কে আছে। আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এটার প্রতিবাদ করেছে এবং নিজে ফিল্ডে নেমে যাতে জেনুইন ভোটারদের নাম থাকে তার বন্দোবস্ত করছেন, আমাদের নির্দেশও দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভিসি করার পর নির্দেশ দিয়ে তারপরে আমি আমার বিধানসভাটায় প্রত্যেক অঞ্চলে আমরা ক্যাম্প অফিস করেছি। সেন্ট্রাল অফিস আমাদের আলীনগরে একটা হয়েছে, একটা 18 নম্বর ওয়ার্ডে করেছি বাঁশবেড়িয়া। প্রতিদিনই ভিড় হচ্ছে মানুষ। আমরা যাতে ফর্ম ফিল আপ যাতে কোনো রকম ভুলভাল না হয় তার জন্য সমস্ত পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সভাপতিদের আমরা নির্দেশ দিয়েছি। আজকে এখানে কাঠসরাতে হচ্ছে, দেখুন এখানে প্রচুর লোক জমায়েত হয়েছে, মাইনরিটি এবং আদিবাসী এসটি, তারা এখানে ফিল আপ করছে। এখানে স্বামীর দায়িত্বে আছে। দেখা যাচ্ছে তো অনেক আতঙ্কে মানে আত্মহত্যা করে নিচ্ছে বা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বুড়ো মানুষদের হওয়াটা স্বাভাবিক। দীর্ঘদিন ধরে এখানে 2000 সালে ভোট দিয়েছে, 24 সালে মানে এখানে ভোট দিয়েছে। তারপরে যদি তারা ভাবে যে আমাদের নাম বাদ যাবে, স্ট্রোক হয়ে যাচ্ছে চিন্তায়, তাদের পরিবারের কথা চিন্তা করে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যারা 2024-এ মানে ভোট দিয়েছে কিন্তু যাদের 2025-এর লিস্টে তাদের নাম ডিলিট হয়ে গেছে, সেই লোকগুলো সেগুলো হয়ে যাবে। আমরাও তো ছাড়বো না। বিজেপি গভর্নমেন্ট যা ইচ্ছা তাই করবে। এটা বাংলার মানে আমাদের সরকার, মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী, অন্যায়ের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন লড়াই করেছে, এটাও হবে। আর এখানে যদি বিএলআরা যদি চেষ্টা করে যে আসল ভোটার বিজেপির চামচাবাজি করে বাদ দেওয়ার, তার জন্য আমরা প্রস্তুত আছি। কি বার্তা দেবেন জনগণকে এসআইআর নিয়ে? একদম ভালো করে সবাই ফর্ম ফিল আপ করুন। মমতা ব্যানার্জির সরকার আপনাদের সঙ্গে আছে। সারা পশ্চিমবাংলার মানুষের জন্য একমাত্র তৃণমূল দল আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছে। তার সৈনিক হিসেবে আমরা এই এলাকার মানুষকে নিয়ে তাদের সঙ্গে আছি। তাদের সবকিছু কাজ কিন্তু আমরা এখানে করে দিচ্ছি, যাতে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। নাম তানসেন আলী মন্ডল, পঞ্চায়েত সমিতির সহসভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সপ্তগ্রাম বিধানসভার উন্নয়নের কাণ্ডারি তথা জননেতা তপন দাশগুপ্ত মহাশয়ের উদ্যোগে আমনান অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং কাঁসাড়া বুথ তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে আমরা এখানে একটা এসআইআর হেল্প ডেস্ক খুলেছি। সর্বপ্রথম আজকের যে পরিস্থিতি সৃষ্টি করেছে যে কেন্দ্রীয় সরকার, তাকে ধিক্কার জানায়। একটার পর একটা 2014 সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকে আজকে মানুষকে যে হয়রানির সৃষ্টি করেছে আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে।
যে কখনো আধার কার্ডের নাম করে, কখনো নোটবন্দির নাম করে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এরা। এদের আপনাদের ক্যামেরায় আমি বারে বারে বলছি ধরা পড়ছে, যে দেখছেন যে বাড়ির মহিলারা 6 মাস 7 মাসের শিশু নিয়ে আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে শুধুমাত্র নিজেদের ভোটাধিকার, মৌলিক অধিকারকে টিকিয়ে রাখার জন্য। 70-80 বছরের বৃদ্ধা সমস্ত কিছু ছেড়ে তারা বলছে যে একজন বৃদ্ধা খুব কষ্ট লাগে, বলছে যে মরণটাও সুখ দিল না এই নরেন্দ্র মোদী, যে এই বছর মানে আমার 70-80 বছর বয়স, আমি এখন একটু ভালোভাবে জীবনযাপন করব, তাও আমাকে এনে লাইনে দাঁড় করাচ্ছে। তো এইরকম একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি করছে। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য একটাই, সরকারের যে বিদেশ নীতি, দেশীয় অর্থনীতি এবং বেকারত্ব, এই সমস্ত কিছুকে এবং একটা যে অস্থিরতার পরিবেশ সারা দেশ জুড়ে প্রত্যেকটা রাজ্যে সৃষ্টি করেছে বিজেপি, এটাকে ঢাকা দেওয়ার জন্যই একের পর এক মানুষকে একটা ব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করছে। পশ্চিমবাংলাতেও তার অনুরূপ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এতে কোনো কাজ হবে না। পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। এসআইআর পশ্চিমবাংলায় চলছে, আপনি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে দেখতে পাবেন না যে এইভাবে সাধারণ মানুষকে নিয়ে হেল্প ডেস্ক খুলে তাদের পাশে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস মানুষের সুখে এবং দুঃখে আছে। সারা রাজ্য জুড়ে এসআইআর এর মাধ্যমে আরো একবার আমরা প্রমাণ করে দিলাম, 2026-এ আপামর জনসাধারণ আরো একবার প্রমাণ করে দেবে। আমার নাম মোহাম্মদ শামীম মণ্ডল, আমনান অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি।